শেখ হাসিনা, রেহানার সাবেক মন্ত্রী এমপি সহ ৯৭ জনের নামে হত্যা মামলা। এদিকে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবের জামিন। জানাবো শামীম ওসমান ও তার ছেলে সহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের। সর্বশেষ জানাবো সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে ৪ হত্যা মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা, রেহানার সাবেক মন্ত্রী এমপি সহ ৯৭ জনের নামে হত্যা মামলা। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় মঙ্গলবার আরেকটি মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ ৩ গৌরীপুরের সাবেক এমপি অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি, ময়মনসিংহ ৪ সদরের সাবেক এমপি মহিত উর রহমান শান্ত সহ ৯৭ জনের নামেও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। উপজেলার ডোহাখোলা ইউনিয়নের চুরালী গ্রামের সেকান্দর আলীর ছেলে কৃষক দলনেতা আবুল কাশেম কৃষক বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলি আদালতে এ মামলা করেন। অপরদিকে একই ঘটনায় উপজেলার ডোহাখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ বাদী হয়ে রোববার ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স ৭৬, তার বোন শেখ রেহানা বয়স ৭০, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বয়স ৭২, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৬৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার কলতাপাড়া বাজারে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুরালী গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান, মাইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের জোবাইর আহমেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নূরে আলম সিদ্দিকী রাকিব, এছাড়া ছাত্র জনতা ও পুলিশ সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। বিগত ২০ জুলাই শনিবারে ঘটনা ঘটে। নিহত ৩ জনের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করে পরিবার। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবের জামিন। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ৪৬ নেতাকর্মী। আজ হাইকোর্টের ১১ নং বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তিনি সহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইল না। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে সাবেক এমপি হাবিব সহ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত সাবেক এমপি হাবিব সহ কারাবন্দী ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব সহ অন্যান্য আসামিদের কারাগার হতে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না। শামীম ওসমান ও তার ছেলে সহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের। নারায়ণগঞ্জের সিথিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মোহাম্মদ সাইদুর হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, কাউন্সিলর মতিউর রহমান মতি, মানিক মাস্টার হাজী ইয়াসিন নুরুদ্দিন মিয়া, জজ মিয়া, নুর সালাম, নুরুল হক ও শাহজালাল বাদল সহ ১০০ জনের নামে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় নিহত মোহাম্মদ সাইদুলের বড় বোন রেহানা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাত 11:30টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াউর রহমান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১শে জুলাই ১, ২ ও ৩ নং আসামির নির্দেশ ও হুকুমে উল্লেখিত অন্যান্য আসামিদের হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলো পাথারি সাধারণ ছাত্র জনতাকে মারপিট করে আহত করে।
একইভাবে আসামিগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে বাদীর ছোট ভাইয়ের বুকে গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে সানারপাড় ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে 4 হত্যা মামলা। সিলেটের গোপালগঞ্জে 4টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় গোপালগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। সর্বশেষ মঙ্গলবার আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়ালো 4টি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর অনেক মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও হদিশ মিলছে না নাহিদের। তিনি বর্তমানে কোথায় আছেন, দেশের ভেতরে নাকি প্রবাসে পালিয়ে গেছেন, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানা যায় মঙ্গলবার ছানি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা কয়সর আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি, এলিম ও সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ 118 জনের নামোল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হচ্ছে আরও 80 থেকে 90 জনকে। জানা যায় 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ, বিজিবি ও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলার শিলঘাট গ্রামের সানি আহমেদ। এরপর মঙ্গলবার থানায় পুত্র হত্যা ঘটনায় থানায় দায়ের করেন নিহতের পিতা কয়সর আহমেদ। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রোবেল সহ 118 জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন তিনি। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 80 থেকে 90 জনকে।